दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा। बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला। अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला। वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला। वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला। ला विद्द वला निद्द वला हद्द लिमौला। الآن كما كان ولم يلق زوالا। الآن كما كان ولم يلق زوالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب عزلي خلق الخلق كمالا. رب عزلي خلق الخلق كمالا. لا إله কিরে ভাই মুখ জবান বন্ধ খান বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। স্থান পূর্ব মুরারিপুর, পশ্চিম বালিয়া, জান্নাতুল মাওয়া জামে মসজিদ সংলগ্ন মাঠ। যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি জনাব শরীফুল হক মিলন, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, চেয়ারম্যান ৫ নং হরগ্রাম ইউপি। আমার আগে যিনি কথা বলেছেন জনাব মোহাম্মদ নওশাদ আলী, হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুবুল ইসলাম, পেশ ইমাম জান্নাতুল মাওয়া জামে মসজিদ। সকলের জন্য দোয়া করছি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। এই মাহফিল কি প্রতিদিন দেওয়া হবে? প্রত্যেক দিন দেওয়া হবে না? আগামীকালকে হবে নাকি বলেন? আগামীকালকে হবে না? বাজারে এখনো যারা ঘোরাফেরা করছেন, বাজার যদি শেষ হয়ে থাকে প্যান্ডেলে আসে, নয় বাসায় যে ঘুমান নাকি বলেন? হয় আসা লাগবে, নাহলে বাসায় যাওয়া লাগবে নাকি? এর বাইরে কোনো আর রাস্তা আছে? আর আপনারা যারা এই যে সামনে ফাঁকা রেখেছেন একটু জায়গা পূরণ করে বসেন। বেশি সময় না, এই ১২টা পর্যন্ত আর ১ ঘন্টা ১.৫ ঘন্টা সময় আছে। থাকতে পারবেন না আমার সাথে ইনশাল্লাহ? থাকতে পারবেন তো ইনশাল্লাহ? দেখি কে কে থাকবেন। লিল্লাহি তাকবীর। সবাই মুখ খুলে নাই, একটু সামনে আসেন না আপনারা প্লিজ, আমার খুব খারাপ লাগছে। একটু আসেন, কষ্ট করে হলো আসেন। আরে হিলেন দিয়ে আছেন পেছনে, কি ব্যাপার? হিলান ছেড়ে সামনে আসেন নাকি বলেন? একটু আসেন, সামনে আসেন। জান্নাতে মানুষ বেশি যাবে না, জান্নাতে মানুষ খুব অল্প মানুষ যাবে, এটাকে বিশ্বাস করেন? আমার সঙ্গে কথা বলেন। কিয়ামতের মাঠে আমাদের নবীর উম্মত আমরা হব ৭৩ কাতার। কত কাতার? সবাই বলেন কত কাতার? ১ কাতার যাবে জান্নাতে, বাকি ৭২ কাতার কোথায় যাবে? তো জাহান্নামের কাতারের দলে মানুষ বেশি থাকবে, ঠিক কিনা? তো আমরা জান্নাতের কাতারে যাতে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমাদেরকে দাঁড় করিয়ে দেয়, পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। না হয় না, সবাই মুখ খুলে নাই। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের
সামনে রমাদানুল মুবারক মাস, নাকি বলেন? আগামীকালকে জুমার দিন, এর পরের দিন কি তারাবির নামাজ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত পরিসরে যদি সময় থাকে বা আপনারা থাকেন, পরবর্তীতে শেষ সময়ে রমাদানুল মুবারক মাস নিয়ে কিছু কথা বলবো। আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয় নির্ধারণ করেছি যে কিয়ামতের মাঠে আমরা নবীজির কাছ থেকে সকলের সুপারিশ পেতে চাই তো ইনশাআল্লাহ, নাকি বলেন? সকলের সুপারিশ পেতে চাই তো কিয়ামতের মাঠে। ইকোটা একটু কমায় দেন, একটু সাউন্ড দেন। ভাইজান একটু মোটা করে দেন, একটু সাউন্ড দেন। হ্যাঁ আপনি থামেন, আমি বলছি, সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে। তো কিয়ামতের মাঠে আমরা সকলে নবীজির কাছ থেকে সুপারিশ পেতে চাই তো ইনশাআল্লাহ, নাকি বলেন? আমরা শেষ নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকে বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে উচ্চ আওয়াজ দিয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক আকাই নামদার তাজদারি মদিনা দুলালে আমিনা মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব মানবতার মুক্তির দিশারি, কিয়ামতের মাঠে আমাদের সুপারিশকারী যেই নবী, কঠিন কিয়ামতের মাঠে আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। পৃথিবীর জমিনে কোনো নেতা নেত্রী, কোনো দল, কোনো মত, কোনো পীর, কোনো আউলিয়া, কোনো ইমাম সাহেব আপনাকে কিয়ামতের মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে? আর জোরে বলেন, পারবে? একমাত্র পারবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকের আলোচনার বিষয় বলেছিলাম যে কিয়ামতের মাঠে শাফায়াত যদি কেউ পেতে চায় নবীজির কাছ থেকে, 4টা কাজ করা লাগবে। সবাই বলেন কয়টা কাজ? নবীজির কাছ থেকে কিয়ামতের মাঠে যদি কেউ সুপারিশ নিতে চায়, আমরা নিতে চাই তো ইনশাআল্লাহ, নাকি বলেন? 4টা কাজ যদি আপনি করেন তাহলে নবীজির কাছ থেকে কিয়ামতের মাঠে আপনি সুপারিশ পাবেন। সর্বপ্রথম আমরা জানি যে কিয়ামতের মাঠে আমাদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি। এর আগে আরেকটা হাদিস বলি, একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই, কোনো দিকে খেয়াল করেন না। মনোযোগ আছে তো আমার দিকে নাকি? অল্প মানুষ দেখে আপনারা ঘাবড়িয়ে যাচ্ছেন নাকি? ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী বলেন, ইয়াউমা ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। কিয়ামতের মাঠে মানুষ যখন কবর থেকে উঠবে, মানুষগুলো সব কবর থেকে যখন উঠবে, সব মানুষগুলো কিয়ামতের মাঠের দিকে হাঁটতে থাকবে। আল্লাহর নবী জানিয়েছেন ওই দিন প্রধানমন্ত্রীও হাঁটবে, রিক্সাওয়ালাও হাঁটবে, ঠেলাওয়ালাও হাঁটবে, দিন মজুর হাঁটবে, কুলিওয়ালাও হাঁটবে, কোনো অসুবিধা নেই। কারো গায়ে কোনো জামা থাকবে না, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, কারো পায়ে কোনো জুতা থাকবে না। সবাই থাকবে উলঙ্গ অবস্থায়, সবাই থাকবে ধর্মাক্ত অবস্থায়, সবাই থাকবে পেরেশান অবস্থায়। সবাই যখন কিয়ামতের মাঠের দিকে আমরা যাব, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি উলঙ্গ থাকে কিয়ামতের মাঠে, মায়ের সামনে মেয়ে থাকবে উলঙ্গ, বাবার সামনে সন্তান থাকবে উলঙ্গ, সবার কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা ওই দিন তুমি লজ্জার কথা বলো। কিয়ামতের মাঠটা এমন একটা মাঠ, ওই মাঠে কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সময় পাবে না, ঘাড় ঘুরিয়ে দেখার মতো সময় পাবে না। ও দুনিয়ার মুসলমান, কিয়ামতের মাঠে আপনি উঠবেন, আমিও উঠব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আখি মানে ভাই। আখি মানে কি? সবাই বলেন আখি মানে কি? আলোচনা মুখস্থ করে বাড়ি যাওয়া লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? কিয়ামতের মাঠে আল্লাহ সর্বপ্রথম আপনার ভাইয়ের সঙ্গে ভাইয়ের দেখা করিয়ে দেবে। এই যে আল্লাহর কোরআন জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আখি মানে ভাই। এখানে পৃথিবীতে সবচাইতে বেশি আপনাকে ভালোবাসে আপনার মা, নাকি বলেন? বেশি ভালো মা বাসে না? তাহলে ভাইয়ের কথা কেন দিলেন আমার আল্লাহ? আপনার বাবা মা, আপনার 2টা ভাই আছেন,
ছোট ভাইকে যদি কেউ মারধর করে, ছোট ভাই কান্না করতে করতে বাড়িতে আসলো, আপনার মা আছে বাবা আছে, তারা কিন্তু গালিগালাজ করবে আমার সন্তানকে কে মেরেছে, কেন মারলো। কিন্তু যদি বড় ভাই আপনি থাকেন, আপনি কান্নাকাটি করবেন না, হাতে একটা লাঠি নেবেন। কি নেবেন? কথা বলেন। হাতে একটা লাঠি নিয়ে কি বলবেন? চ দেখি তোরে কে মেরেছে, নাকি বলেন? তাহলে পৃথিবীতে সর্বপ্রথম ভাইয়ের বিপদে এগিয়ে আসে ভাই। এই জন্য কিয়ামতের মাঠে আমার আল্লাহ সর্বপ্রথম ভাইয়ের সঙ্গে ভাইয়ের দেখা করিয়ে দেবে। আপনি বলবেন ভাই এই কিয়ামতের মাঠে একটা মাত্র নেকি দাও, এই একটা নেকি হলে আমি জান্নাতে যেতে পারবো। ওই দিন ভাই বলবে দূর হয়ে যা। এরপরে কি হবে? ও উম্মি, মায়ের সঙ্গে দেখা করিয়ে দেবে। কিয়ামতের মাঠে যখন আপনি আপনার মাকে দেখবেন, যেই মা পৃথিবীর জমিনে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মায়ের দুধ আপনি পান করে বড় হয়েছেন, যেই মা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সেই মায়ের সঙ্গে যখন আপনার দেখা করিয়ে দেবেন, মা কি বলবেন জানেন? দুনিয়ায় আমার বিয়ে হয়নি, আমার সন্তান ছিল না, দূর হয়ে যা। তাহলে কিয়ামতের মাঠটা কি খুব ভালো নাকি ভয়াবহ? না, আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি কিন্তু বিষয়ভিত্তিক আলোচনা করে, যদি আমি ছোট মানুষ, আমার জ্ঞান ওই রকম নাই, আপনাদেরকে বুঝিয়ে নেওয়া লাগবে। মিলন ভাই, এটা একটু বন্ধ করে দেন, তখন কানে খালি ঢাপ ঢাপ করে বাজতেছে মনে হয়েছে। এ দুইটা বন্ধ করে দেন, এ দুইটা বন্ধ করে, হ্যাঁ ওই দুইটা থাক, ওই বক্স আর ওই বক্স। এই যে সুন্দর লাগছে, ঠিক আছে না? এরপরে মা যখন বলবেন ও সন্তান দূর হয়ে যা, আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না। এরপরে ওয়াবি, বাবা, যেই বাবা পৃথিবীর জমিনে আপনাকে মানুষ করার জন্য হাড় ভাঙা পরিশ্রম করেছে, সেই বাবা কিয়ামতের মাঠে আপনাকে দেখে বলবে আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না। ওয়াবি, বাবাও যখন বলবে দূর হয়ে যা, ওয়াসাহিবাতিহি ওয়াবানি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ আপনাকে কিয়ামতের মাঠে সাহায্য করার জন্য আসবে না। সব মানুষগুলো এবার যাবে কোথায়? আমাদের আদি পিতা আবুল বাশার সাইয়েদেনা আদম আলাইহিস সালামের কাছে। আলোচনা সামনে আসতে একটু মনোযোগ দিয়ে শোনেন। যখন সবাই আমরা আদি পিতা আবুল বাশার আদম আলাইহিস সালামের কাছে যাব, যাওয়ার পরে বলবো আদি পিতা এই যে কিয়ামতের মাঠটা এমন একটা মাঠ, যেই মাঠে আমার আল্লাহ কহার নাম ধারণ করবেন। আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম গফফার, তেমন আমার আল্লাহর নাম কহার। কিয়ামতের মাঠে আমার আল্লাহ যখন কহার নাম ধারণ করবেন, কিয়ামতের মাঠটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। ওই কিয়ামতের মাঠে এমন অবস্থা হবে, আদম আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, দূর হয়ে যাও তোমরা। এবার আমরা সবাই যাব কার কাছে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আমাদের জাতির পিতা কে বলেন তো? আরো জোরে বলেন কে? এখন আর ভয় আছে বলতে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবাই আমরা যাব। যাওয়ার পরে বলবেন আমিও পারবো না, দূর হয়ে যাও। এরপরে আমরা যাব কার কাছে? সাইয়েদেনা মুসা আলাইহিস সালামের কাছে, যাকে বলা হয় মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? জলিলুল কদর নবী বলা হয়, পাওয়ারফুল নবী বলা হয়। সেই নবীও বলবে আমিও পারবো না। কারণ কি জানো? দুনিয়াতে আমি একজনকে এক থাপ্পড়ে মেরে ফেলেছিলাম, না জানি আল্লাহ আজকে আমার সঙ্গে কি আচরণ করে, আমিও পারবো না, দূর হয়ে যাও। এরপরে আমরা যাব সবাই ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা নবী বলবে আমিও পারবো না, তবে সব জায়গায় গিয়ে লাভ নাই, চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবার মূল পয়েন্টে আসলাম। আপনার আলোচনা কি বুঝতেছেন আমার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কি করবেন? কিয়ামতের মাঠে সব মানুষগুলো, নবীগুলো ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। কিন্তু আপনার নবী, আমার নবী আল্লাহর আরশের ছায়ায় বসে সেজদায় অবনত হয়ে বলবেন ইয়া উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মত রে বাঁচাও। আল্লাহ তাআলা বলবেন হে নবী ইরফা রাসাক, মাথা উঠান, সাআলতু আপনি চান,
ওয়াশফাআতু শাফাআ, এই কিয়ামতের মাঠে আপনি কার জন্য শাফায়াত করবেন? আমি আল্লাহ আপনার শাফায়াত কবুল করে ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেব। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর নবী আপনাকে আমাকে সুপারিশ করতে পারবে? কোন পীরের ক্ষমতা আছে? আরো জোরে বলেন, কোন পীরের ক্ষমতা আছে? কোন নেতার ক্ষমতা আছে? কোন নেত্রীর ক্ষমতা আছে? কিয়ামতের মাঠে নবীর কাছ থেকে কে কে আমরা শাফায়াত চাই? দুইটা হাত তুলে আমার আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। তাহলে কিয়ামতের মাঠে নবীজির কাছ থেকে সুপারিশ নেবেন তো আপনারা, নাকি বলেন? নেবেন তো সবাই? তো সুপারিশ কি মাংনা মাংনা পাওয়া যাবে? মাংনা মাংনা পাওয়া যাবে? সুপারিশ করতে কয়টা কাজ লাগবে বলেছিলাম বলেন তো সবাই? আমার কথা বুঝতেছেন আপনারা না? তো বাংলা ভাষায় কথা বলছি, হিন্দিতে তো বলছি না। দেখি চারটা বয়ান, চারটা পয়েন্ট কে কে মনে রাখতে পারেন? সামনে রমাদানুল মুবারক মাস, রমজান মাসের রোজা আছে, তারপরে আপনার তারাবির নামাজ আছে, সব আপনার জীবনে ঠিকঠাক। এই চারটা বিষয় যদি আপনার ভিতরে না থাকে, আপনি কিয়ামতের মাঠে নবীজির কাছ থেকে সুপারিশ পাবেন না। আর যদি সুপারিশ না পান, আপনার ঠিকানা কি জান্নাত নাকি জাহান্নাম? জান্নাত নাকি জাহান্নাম? এই চারটা বিষয় আলোচনা করার আগে আমি আরেকবার দেখি একটা তাকবীর দিতে চাই। লিল্লাহি তাকবীর। হয় নাই, হয় নাই, যাতে বোঝা না যায় যে এই মুরারিপুরের মানুষ এই রকম, ওনারা তাফসির দেব, ওনারাই নেই। বদনাম আমার হবে না? আমার হবে? আমার কি বদনাম হবে? এই গ্রামে কি কটাই মানুষ না আরো ছিল? আরো ছিল না? ওদের নসিবে জুটে নাই, নাকি বলেন? ওদের নসিবে জুটেছে? জুটে নাই। আমরা এসেছি একটা জান্নাতের বাগান। আল্লাহ তাআলা কবুল করুক, পড়ে না আমিন। তো কেউ মুখ বন্ধ রাখবেন না, সবাই তাকবীর দেবেন। লিল্লাহি তাকবীর। তাও দেয় না, ওই সাইডে দেয় না আর পিছনে দেয় না। লিল্লাহি তাকবীর। ও মুখই খুলেন না। কি রাগ করেছেন নাকি আমার উপর আপনারা? না, রাগ করিয়েন না, রাগ করলে বলিয়েন। তাকবীর দেওয়ার কথা আমি বলি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মুসলমান তোমরা তাকবীর দাও তোমার রবের নামে, অরাব্বাকা ফাকাব্বির। যখন তোমরা তোমার রবের নামে তাকবীর দেবে, আমরা এই মুরারিপুরের ময়দানে তাকবীর দেব। সেই তাকবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দেবেন ভারতে। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে লেবাননে, সেখান থেকে আরাকানে, সেখান থেকে ফিলিস্তিনে, সারা বিশ্বের মুসলমানের কলিজে প্রসারিত হবে। আর কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুনাফিক যেই মানুষগুলো বিগততে ক্ষমতার জোরে তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে, এদের ক্ষমতার ভিতরে আমার আল্লাহ ভয় ঢুকিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নামের তাকবীর দিয়ে পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকবীরগুলো কবুল করো না, পড়ে না আমিন। আর জোরে পড়েন আমিন। তাহলে কিয়ামতের মাঠে নবীজির কাছ থেকে আমরা সুপারিশ নিতে চাই। ও দুনিয়ার মুসলমান, সুপারিশ মাংনা মাংনা পাওয়া যাবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। কেউ যদি নবীজির কাছ থেকে সুপারিশ নিতে চায়, এক নাম্বার কি? ইসলামের পথে টিকে থাকতে হবে ঈমান নিয়ে। আমি কিন্তু পরে আবার বলবো যে এই কটা বলেছিলাম, বলেন যদি বলতে পারেন পুরস্কার আছে। ইসলামের পথে এক নাম্বারে টিকে থাকা লাগবে কি নিয়ে বলেন তো? না, সবাই বলছে না। ইসলামের পথে টিকে থাকা লাগবে ঈমান নিয়ে। অনেকে বলে ইসলামের পথে আসি কিন্তু নামাজ পড়বো না, ঈমান আছে? আরো জোরে বলেন। ইসলামের পথে আসি, রোজা রাখবো না, মাথায় টুপি আছে, নামাজ পড়বো না, ঈমান আছে? ইসলামের পথে টিকে থাকা লাগবে ঈমান নিয়ে। আর ইসলামের পথে ঈমান নিয়ে টিকে থাকতে গেলে এ পৃথিবীর জমিনে জালেম যারা, তারা জুলুম, নির্যাতন, নিপীড়ন চালাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, কিয়ামতের মাঠে নবীজির কাছ থেকে সুপারিশ যদি আপনি নিতে চান, ঈমান নিয়ে টিকে থাকা লাগবে। ইসলামের পথে জীবন যাবে, ঈমান দেওয়া যাবে। আর জোরে বলেন, যাবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। ও গো মহামহিয়ান, ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন, আর জোরে পড়ে না আমিন। তাহলে এক নম্বর বিষয়, ইসলামের পথে টিকে থাকতে হবে কি নিয়ে? আর জোরে বলেন কি নিয়ে? ঈমান নিয়ে টিকে থাকতে গেলে পৃথিবীর জমিনে বালা মুসিবত, জুলুম, জেল, নির্যাতন, নিপীড়ন এগুলো আসবে না আসবে না? আর জোরে বলেন আসবে না আসবে না? এ পৃথিবীর জমিনে খুব মনোযোগ দিয়ে শোনেন, ইসলামের পথে টিকে থাকতে হলে ঈমান নিয়ে জুলুম, নির্যাতন, নিপীড়ন নেমে আসবে। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো নবী মানুষ, ঈমানওয়ালা মানুষ পৃথিবীতে আর আসবে? আর জোরে বলেন আসবে? সেই নবীর ওপর যদি জুলুম, নির্যাতন, নিপীড়ন নেমে আসতে পারে, আমাদের ওপর আসবে না আসবে না? আর জোরে বলেন আসবে না আসবে না? খুব মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে হেলান দিয়ে বসে আছেন। নবীজির চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? আপনি কাঁদতেছেন, আমারে বলেন। আল্লাহর নবী বলেন, আনাস, আমি কাঁদি এই জন্য, তুমি কি জানো আমার সাহাবী হযরতে বেলাল ইসলাম আনার কারণে তার বুকের উপরে উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইসলামের পথে থাকার কারণে আমার সাহাবী খাব্বাব বিন আরায়াত তার পিঠের উপরে লোহা গরম করে সেঁক দেওয়া হচ্ছে। পিঠের গোস্তগুলো, রক্তগুলো, চর্বিগুলো সব ঝরে ঝরে জমিনে পড়ে যায়। হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু দুইটা পা দুইটা ঘোড়ার সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। দুইটা ঘোড়া দুই দিকে তাড়িয়ে দেওয়া হয়। হযরতে আম্মার মাঝখান থেকে ছিঁড়ে গেছে। আল্লাহর নবী বলেন, আনাস, এতগুলো দুঃখ কষ্ট সব আমার মনের ভিতরে জমা। শুধু তাই নয়, আমার সাহাবীদের উপরে জুলুম নির্যাতন চলছে। আমার সন্তানগুলো আমার আল্লাহ একটা একটা করে উঠিয়ে নিল সব। আল্লাহর নবীর সন্তান ছিল তিনটা, তৈয়ব, কাসেম, ইব্রাহিম। আল্লাহর নবী বলেন, আনাস, আমার সন্তানগুলোকে আমার আল্লাহ একটা একটা করে নিয়ে নিলেন শিশু অবস্থায়। আমার চাচা আবু লাহাব সমানে বদনাম করে, আমার চাচি উম্মে জামিল আমার নামে বদনাম করে, আমি নাকি হাট করে লেজ কাটা নির্বংশ। আমার নিজের মানুষগুলো আমার উপরে এইরকম ভাবে বদনাম করে। আনাস, এতগুলো দুঃখ কষ্ট তুমি বলো, আমি হাসবো নাকি কাঁদবো? হযরতে আনাস কথাগুলো শোনার পরে তিনিও কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পর আল্লাহর নবীর দুই ঠোঁটের মাঝখান থেকে হাসির ঝিলিক বের হয়। পড়েন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, কোন মানুষ যদি কাঁদে, কিছুক্ষণ পর যদি হাসে, রহস্য আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই তো কাঁদছিলেন, আবার হাসেন কেন? আল্লাহর নবী বলেন, আনাস, আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তা দেখো না। এই মুহূর্তে আমার কাছে আমার আল্লাহ সূরা কাউসার নাজিল করে গেল। ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা নবীকে পানির সুসংবাদ দিলেন। কাউসার মানে পানি। এখানে বোঝার বিষয় আছে, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমি পয়েন্ট ছাড়া কথা বলবো না। আমি বলেছিলাম যে ইসলামের পথে টিকে থাকতে হবে ঈমান নিয়ে, তাহলে কিয়ামতের মাঠে নবীজির সুপারিশ পাওয়া যাবে। কথা কি বুঝতেছেন আমার? নবীজির ওপরে জুলুম নির্যাতন নিপীড়ন চলে, সাহাবীদের ওপরে জুলুম নির্যাতন নিপীড়ন চলে। নবীজির সন্তানগুলো মারা গেল, আর আমার আল্লাহ নবীকে কাউসার দিয়ে সান্ত্বনা দেয়, পানি দিয়ে সান্ত্বনা দেয়। এটা কি মিলছে? না, কথা বুঝেন, এটা কি মিলছে? মিলে না তো। যদি জুলুম নির্যাতন বন্ধ হয়ে যেত, কথা হতো, মিলতো। যদি আর একটা সন্তান দিয়ে বলতো নবী সন্তান দিলাম, অসুবিধা নেই, মিলতো নাকি বলেন? কিন্তু নবীকে পানি দিয়ে সুসংবাদ কেন আমার আল্লাহ দিলেন, জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ জানাতে চাই, হে নবী, অসুবিধা নেই। পৃথিবীর জমিনে যারা ঈমান নিয়েছিল, হযরতে বেলালের ঈমান ছিল কি ছিল না? হযরতে আম্মারের ঈমান ছিল কি ছিল না? ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ নবীকে এটাই বোঝাতে চায়, হে নবী, ইসলামের পথে যারা টিকে আছে ঈমান নিয়ে, এরা যদি মারা যায়,
এরা মারা যাবে, ইমান নিয়ে কবরে যাবে, কিয়ামতের মাঠে উঠবে। আর আমি যে আপনাকে হাউজে কাউসার দিলাম, কিয়ামতের মাঠে এদেরকে 1 গ্লাস করে পান করাবেন। 1 গ্লাস করে পান করানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দেব। এবার কি বুঝতে পেরেছেন কথা? তাহলে ইসলামের পথে টিকে থাকতে হবে ঈমান নিয়ে। নবীজির উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চলছে, ওরা যদি ঈমান নিয়ে কবরে যায়, নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি পাবে কোথায় বলেন? কিয়ামতের মাঠে। তাহলে আমরাও যদি ঈমান নিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারি, কিয়ামতের মাঠে নবীজির কাছ থেকে হাউজে কাউসারের পানি পাবো কি পাবো না? আরো জোরে বলেন, পাবো কি পাবো না? ও দুনিয়ার মুসলমান, এই জন্য আমার আল্লাহ নবীকে কাউসার দিয়ে সান্ত্বনা দিলেন, এই জন্য নবীজি হাসছিলেন। দ্বিতীয় নাম্বারে নবীজির সন্তানগুলো মারা গেল। কেন নবীজির সন্তানগুলো মারা গেল? এই কান লাগানের দিকে খেয়াল করেন, বেশি সময় নেই, আর আধা ঘন্টা আলোচনা করবে, আপনারা ছেড়ে দেবো নাকি বলেন? হ্যাঁ, দেখি কতক্ষণ থাকেন আপনারা, আমার সমস্যা নেই। একটু সাউন্ড দেন তো, একটু সাউন্ড দাও, হালকা হালকা একটু। আচ্ছা থাক, দিয়েছ? আচ্ছা থাক। নবীজির সন্তানগুলো মারা গেল। কেন সন্তানগুলো মারা গেল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 40 নম্বর আয়াতের ভিতরে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর নবী শেষ নবী, শেষ রাসূল, এরপরে শেষ নবী রাসূল কি আর আসবে? আরো জোরে বলেন, আসবে? আসবে না। আমার আল্লাহ জানায়, হে নবী আপনি তো শেষ নবী এবং রাসূল। অনেক নবীর সন্তান পৃথিবীতে নবী ছিল। কথা বলেন, দাউদ নবীর সন্তান, সুলাইমান নবী। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল নবী। হে নবী আপনি তো শেষ নবী। এই যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, হে নবী আপনি শেষ নবী, আপনি তো অ্যাডাল্ট পুরুষের পিতা না। আপনার সন্তানগুলো যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকতো, আপনার এমন কিছু আবেগওয়ালা উম্মত পৃথিবীতে থাকতো, যেহেতু অনেক নবীর সন্তান নবী ছিল, আপনার সন্তানদেরকেও তারা গদ্দি নসী নবী বানিয়ে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজির সন্তানগুলোকে আমার আল্লাহ উঠিয়ে নিলেন। কিন্তু জানাতে চাই, হে নবী এই যে রিজাল্ট, আমি তো শুধু আপনাকে একক সন্তানের বাবা বানাই নাই। পৃথিবীর জমিনে আপনার 3টা সন্তান যদি থাকতো, আপনার সম্মান নিয়ে যদি কেউ ভুলণ্ঠিত করত, এই সন্তানগুলো বাবার সম্মান বাঁচাতে সাহায্য করত না। আরো জোরে বলেন, করতো কি করতো না? হে নবী, 1টা সন্তান নয়, 2টা সন্তান নয়, 3টা সন্তান আমি আপনার নিয়ে নিলাম। প্রয়োজনে কোটি কোটি রুহানি সন্তান আপনাকে দেব। পৃথিবীর জমিনে আপনার সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে কেউ যদি ভুলণ্ঠিত করে, কোটি কোটি রুহানি সন্তানগুলো ইজ্জত সম্মান বাঁচাতে তারা তাদের জীবন পর্যন্ত দিয়ে দেবে। আমরা নবীজির রুহানি সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সব জায়গায় এক হতে পারলে এক জায়গায় পারি না। খুব মনোযোগ দিয়ে শোনেন। তুমি আমারে গালি দাও, কোনো অসুবিধা নেই, আমার দাদারে গালি দাও, কিছুই বলবো না। কিন্তু আমার রাসূলকে নিয়ে কথা বললে, আল্লাহর নবীকে নিয়ে কথা বললে, নবীজির স্ত্রীদেরকে নিয়ে কথা বললে, এ বাংলার জমিনে আর কোনো ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই নবীজির জন্য জীবন দিতে, রক্ত দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন দেখে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও দুনিয়ার মুসলমান, যদি প্রয়োজন হয় বাংলার জমিনের মুসলমান সব সহ্য করতে পারে, আল্লাহর নবীরকে নিয়ে যে কেউ যদি ব্যঙ্গ করে, কটূক্তি করে, আল্লাহর নবীর স্ত্রীদেরকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ব্যঙ্গ করে, এই বাংলার জমিনের মুসলমান প্রয়োজনে রক্ত দেবে, জীবন দিবে, এরপরও বাতিলের সামনে মাথা নত করবে না। আর নবীজির দুশমনদেরকে এই বাংলার জমিনে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর জন্য কে কে জীবন দিতে পারবেন? দুহাত তুলে আমার আল্লাহরে দেখান। অভ্যাস নাই ইসলাম নিয়ে, ইমানের পথে টিকে থাকতে হবে, ইসলামের পথে টিকে থাকতে হবে ইমান নিয়ে। কথা বলেন ঠিক কিনা? পেয়েছেন তো আপনারা নাকি একটা পয়েন্ট? পেয়েছেন তো ইনশাআল্লাহ? আর আমাদের ইমান কেমন ইমান শুনবেন। সকালবেলা ইমান আনে, বিকালে আবার ইমান শেষ।
একটা বিড়ির টানে ইমান শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, এক লোক, এই যে সামনে রমজান মাস আসছে, অনেক পানি থাকলে দেন, চা খাবো না। রমজান মাস আসছে, নামাজ পড়বে, রমজান মাস শেষ, নামাজও শেষ। কথা বলেন ঠিক কিনা? আবার রমজান মাসে অনেকে আবার সারা দিন রোজা রাখার পরে সন্ধ্যাবেলায় বিড়ি দিয়ে ইফতার করে। আমি দেখেছি আমাদের গ্রামে যখন থাকতাম তো খালি ছটপট ছটপট করে, কখন রোজা খুলবো। রোজা খুলেই নামাজ কি পড়াবো না, বিড়ি টানবেন। একে রাগ করিয়েন না, রাগ করতেছেন, এটা ছেড়ে দিন। বিড়ি খাওয়া ভালো না? ভালো। জামা কাপড় গন্ধ করে, মুখ গন্ধ করে, আর এটাই পৃথিবীর একমাত্র খাবার যেটা টয়লেটে বসে খাওয়া যায়, নাকি বলেন? সিগারেটের গায়ে লেখা থাকে না, স্মোকিং কজেস ক্যান্সার, নাকি বলেন? এই সিগারেট খেলে আপনি মৃত্যু হতে পারে। যদি চানাচুরের গায়ে লেখা থাকে যে এই চানাচুর খেলে আপনার বাচ্চা ডায়রিয়া হয়ে মরবে, খাবেন? কথা বলে না, খাবেন? তো সিগারেটের গায়ে লেখা থাকার পরও কেন খান? এই খাবারটা কি ভালো? খায় না, এটা ছেড়ে দিন। পারবেন তো ইনশাল্লাহ? রমজান মাস অনেকে ছাড়ে, রমজান শেষ আবার ধরে ফেলে না, এইটা করিয়েন না। আমাদের ইমান কেমন ইমান? সকালবেলা ইমান আনে, বিকালে ইমান ভেঙে যায়। অনেকেই হারামের সঙ্গে সম্পর্ক আছে। এক লোক তার বউরে ডাক দিয়ে বলে, বউ, সামনে রমজান মাস, আগামীকালকে যেমন রোজা, ফজর থেকে নামাজ ধরেছি, ফজরের নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়বো, আর হারাম খাবো না, একেবারে পাক্কা ইমানদার হয়ে গেলাম। বউরে ডাক দিয়ে বলে, কোনো বাজার সদাই কিছুই করতে পারবো না, টাকাও নেই, যা পারিস কর, দুপুরে এসে খাবো। মানে ইমান এনেছে, কাজ কামও বন্ধ করে দিয়েছে। আর বউ চিন্তা করছে, দুইটা সন্তান আমার, ও যদি না খায় সন্তানদেরকে তো খাওয়ানো লাগবে। অন্যের বাড়ির মুরগি বাড়িতে আসে না, এ কথা বলেন? অন্যের বাড়ির মুরগি বাড়িতে এসেছে, ও ধরে জবাই করে দিয়েছে ওর বউ। দুপুরবেলায় যখন খাবার খেতে এসেছে, নামাজ পড়ার পরে আলু ভর্তা সামনে ঠেলে দিয়েছে। ও বলছে, হে বউ, আলু ভর্তা দিয়ে ভাত দিলি কেন? বলে, গোশ আছে নাও। যখন মুরগির গোশ সামনে এগিয়ে দিয়েছে, স্বামী বলে যে, গোস্ত আমি কিনি নাই, তুই গোস্ত পেলি কোথায়? বলে, অন্যের বাড়ির মুরগি এসেছিল, ধরে জবাই করে দিয়েছি। বলে, এটা হারাম, খাওয়া যাবে না। বলে, তুমি খেও না, তোমার জন্য রান্না করে নি, আমার সন্তানেরা খাবে, আমি খাবো, এই যে তোমার আলু ভর্তা দিলাম, খাও। আচ্ছা বলেন তো, সামনে যদি মুরগির গোস্ত থাকে, আলু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করবে? একটু কথা বলেন রে ভাই, আলু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করবে? এখন ওই যে ভর্তা দিয়ে ভাত শুধু মা খায়, আর মনে মনে চিন্তা করে এই জিনিস কেমন করে হালাল করা যায়, ওই গোস্ত কেমন করে হালাল করা যায়। দু এক লুকমা দেওয়ার পরে ডাক দিয়ে বলে, এই বউ, আদা কার টাকায় কেনা? বল। বলে, তোমার টাকায় কেনা। বলে, রসুন কার টাকায়? বলে, তোমার। পেঁয়াজ কার টাকায় কেনা? বলে, তোমার টাকায়। তাহলে ঝোল হবে কার? বলে, তোমার। বলে, ঝোল দে। কি বলছে? এই ঝোল দিয়ে আমি গোশ খাবো না, যেহেতু মশলা আমার হালাল, টাকার কেনা, ঝোল আমার হালাল, নাকি বলেন? ঝোল হালাল নাকি হারাম? এই কথা বলেন। মায়া তো আছে, যখন ওই ঝোলের সঙ্গে একটা গোস্ত দিয়ে দিয়েছে, গোস্তটা উঠিয়ে নিবে যাবে, বউ যখন উঠিয়ে নিতে গেছে, বলে, পাগলি রাখ, অসুবিধা নেই, ঝোলের সঙ্গে এক এক পিস গোস্ত আসলে ওটা হালাল, অসুবিধা নেই। এই যে আমরা মুসলমান বাংলাদেশে খুব চালাক এবং ধালদাবাজ। রমজান মাসে রোজা রাখে, রমজান মাসে নামাজ পড়ে, রমজান মাসের পরে এই যে এশারের সময় যখন আসে, তখন তো হালাল সবই, নাকি বলেন? এই কথা বলে না, কথা বোঝেন না আমার? রমজান মাসে মোটামুটি ভাবে চলে, রমজান যখন পার হয়ে যায়, আবার যেই কারো সেই, এই ইমানে কিয়ামতের মাঠে নবীজির কাছ থেকে সুপারিশ পাওয়া যাবে। আর জোরে বলেন, যাবে।